মাত্র ৩ দিনের মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনীর অত্যাশ্চর্য পতনের পর বিদ্রোহীরা সিরিয়ার 4টি শহর দখল করে নিয়েছে। আক্রমণের নেতৃত্বে ছিলেন আবু মোহাম্মদ আল জুলানি। তিনি হায়াত তাহরির আল শামস HTS এর প্রধান। এটি এই মুহূর্তে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী বাহিনীতে পরিণত হয়েছে। কিন্তু কে এই আবু মোহাম্মদ আল জুলানি, তার অতীত বা কি? সৃষ্টি ঘটকের প্রতিবেদন। হায়াত তাহরির আল শাম HTS এর প্রতিষ্ঠাতা আল জুলানি প্রায় 1 দশক ধরে সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এই সময়টাতে তিনি সিরিয়ায় একটি ইসলামিক প্রজাতন্ত্র গঠনের দিকে মনোযোগ দিয়েছেন। 2016 সাল থেকে তিনি নিজেকে এবং তার দলকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে মুক্ত করার নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন। HTS সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের মাধ্যমে ইদলিবের গভর্নরেট পরিচালনা করেছিল। 2017 সালে প্রতিষ্ঠিত সালভেশন গভর্নমেন্ট নাগরিক পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিচার বিভাগ এবং অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অর্থ ও ত্রাণ বিতরণ পরিচালনা করছে। HTSও কঠোর হাতে শাসন করে এবং ভিন্নমত সহ্য করে না বলে জানিয়েছে অধিকার কর্মী ও স্থানীয় সংবাদ মাধ্যম। 2003 সালে ইরাকে যাওয়ার আগে দামেস্কে জুলানির কার্যক্রম সম্পর্কে খুব কমই জানা যায়। সেখানে তিনি একই বছর যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রতিরোধের অংশ হিসেবে ইরাকে আল কায়েদাতে যোগদান করেছিলেন। 2006 সালে ইরাকে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন জুলানি এবং 5 বছর আটক ছিলেন। মুক্তির পর আল জুলানিকে পরে সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল। গোষ্ঠীটি বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ করে ইদলিবে প্রভাব বাড়িয়েছিল। আল জুলানি ওই সময় আল কায়েদার শাখা ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান আবু বকর আল বাগদাদির সাথে কাজ করছিলেন। 2013 সালে বাগদাদি হঠাৎ করে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন এবং ISIS প্রতিষ্ঠা করেন। আল জুলানি আল কায়েদার প্রতি আনুগত্য বজায় রেখে এই পরিবর্তন প্রত্যাখ্যান করেছিলেন। পরের বছরগুলোতে আল জুলানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বৈশ্বিক খিলাফত প্রতিষ্ঠার আল কায়েদার প্রকল্প থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। ওই সময় তিনি সিরিয়ার ভেতরে নিজের কার্যক্রম সীমিত করে নেন। 2016 সালের জুলাইয়ে আলেপ্পোতে আসাদের শাসনের পতন ঘটে এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিবের দিকে অগ্রসর হতে শুরু করে। 2017 সালের শুরুর দিকে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করে এবং আল জুলানি সমমনা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ে HTS গঠন করেন। সৃষ্টি ঘটক, 71।